আপনারা খুশি তো? আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন প্রায় 13 লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি? তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি, তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি, 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে একটু বলি, আর একটু ভাই বোনেরা আমার, মনে রেখো, যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সবকিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও, মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরো মনে হয়, গোপালিকা দেখো এখন ফোন দেখছে, 1,18,000 কোটি টাকা ছাড়াও আরো কত পাবো আমরা, যেটা দেয়নি, দেওয়ার কথা ছিল। আরো 41,000 crore যেটা দেওয়ার কথা ছিল, সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয়। আমি বলছি না, গভর্নমেন্ট অফিসাররা বলছে। দেখুন এবার কি, কই আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা এসছে এখানে? কোথায় দেখি, হাত তুলুন তো। এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1,000 করে পাবেন। সবাই খুশি তো? একবার জোরে বলুন খুশি। আর তপশিলি আদিবাসী ভাই বোনেরা 1,200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে। লক্ষ্মী ভান্ডার 2 বার্ধক্য ভাতায়। বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা, আমার মা সরস্বতীরা, আমার আম্মা, আমার মাদার সকলে। মনে রাখবেন, 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না। সমুদ্রে এত খরা স্রোত থাকে, ভরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না, তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5,000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের। মনে রাখবেন, আমরা যারা কাজ করেও টাকা পাইনি, 21 লক্ষ জব কার্ড হোল্ডার, যে টাকাটা তারা পায়নি কাজ করে, সেই টাকাটা 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে। তাই তো, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে 21 লক্ষ গরিব মানুষ, যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি। এই বছরেও মনে রাখবেন, আমরা 43 দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি, কেন্দ্রীয় সরকার ছাড়া, রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে, রাজ্য থেকে। আর আগামী দিনের জন্য 100 দিনের কাজ বলা হতো কাজ 35 থেকে 40 দিন। তাই আমরা ওদের উপর নির্ভর না করে আমরা ঠিক করেছি, আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ বছরে আমরা দেব। তার নাম হচ্ছে কর্মশ্রী। তরুণের স্বপ্নে 12 ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন, নেক্সট ইয়ার থেকে তারা 11 ক্লাস থেকে পাবেন। কারণ 12 ক্লাস থেকে পেলে তারা 11 ক্লাসটা কমপ্লিট করতে পারেন না। আমার মনে হয় 11 ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে। আর চাষি ভাইদের বলে যাই, চাষি ভাইরা, যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন।
1000 কোটি টাকা রাখা হয়েছে এবং আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি। কৃষি জমিতে মিউটেশন ফি করতে হয় না। আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই, অর্থাৎ আমরা প্রকিউরমেন্ট করি। আর এখন আলুর জন্য শস্য বীমা করা হয়েছে, আলুর জন্য শস্য বীমা করা হচ্ছে। তার কারণ হুগলিতে অনেক আলু হয়, মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন, তাদের আলু নষ্ট হয়ে গেলে, দাম কমে গেলে, দাম পড়ে গেলে তাদেরও অনেক ক্ষতি হয়, তাদের জন্য করা হচ্ছে। তাঁতিরা জানেন গভর্নমেন্ট নিজে আজকে আপনাদের অর্ডার দেয় 3 বছরের জন্য স্কুল ছেলে মেয়েদের ড্রেস আজকে বাইরে করতে দিই না, আমরা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করাই, আমরা তাঁতিদের দিয়ে করাই। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য এককালীন সাহায্য নানা কিছু বাজেটে ঘোষণা করা হয়েছে। ডিটেলস বাজেটটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন।